পাহাড়পুর বিহার বা সম্পর বিহার এটি নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় অবস্থিত। এই ধূসর বর্ণের যে এই স্থাপনাটি আমার পিছনে দেখছেন, এটি আসলে প্রায় ১২০০ বছর আগের এই স্থাপনা, যা আজও আসলে দর্শনার্থীদের মন কাড়ে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত হাজারো মানুষ আছেন এই পাহাড়পুর ঐতিহাসিক এই পাহাড়পুর বৌদ্ধবিহার দেখতে। আজকে পর্যটন দিবস উপলক্ষে দর্শনার্থীদের আগমন ঘটেছে। খুব একটি বেশি বলা চলে না। তারপরেও অন্যান্য দিনের তুলনায় আসলে আজকে আমরা দেখেছি পর্যাপ্ত পরিমাণ আ আ দর্শনার্থী তারা এসেছেন এই পাহাড়পুর দর্শনে। এখানে আসলে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ, নানা বয়সের মানুষ আসেন এখানে এই পাহাড়পুরের এই সৌন্দর্য আসলে আ দেখতে, এবং এর পাশাপাশি এই পাহাড়পুরের যে একটি আ ইতিহাস রয়েছে সেটিও আসলে জানবার চেষ্টা করেন দর্শনার্থীরা। আমরা এই পাহাড়পুরের বিষয়ে ২-১ টি তথ্য আপনাদের জানিয়ে রাখতে চাই। সেটি হচ্ছে পাল বংশের ২য় রাজা শ্রী ধর্মপাল দেব ৮ম শতকের শেষের দিকে এই বিহার তৈরি করেছিলেন। এরপর ১৮৭৯ খ্রিস্টাব্দে আলেকজান্ডার কালিংহাম এই বিশাল স্থাপনা আবিষ্কার করেন। অর্থাৎ এটি আসলে তৈরি করার পরে দীর্ঘদিন এখানে জ্ঞান চর্চা হয়েছে। বৌদ্ধ ভিক্ষুরা তারা এখানে তাদের পড়াশোনা চালিয়েছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসলে আ ভিক্ষুরা এখানে ধর্মচর্চা করেছেন। এরপরে আসলে বেশ কয়েক বছর যাবৎ এটি মাটির নিচে আসলে চাপা পড়েছিল। এরপরে ১৯৮৫ ১৯৮৯ খ্রিস্টাব্দে আলেকজান্ডার কালিংহাম এই বিশাল স্থাপনা আবিষ্কার করেন। এরপরে আসলে ১৯৮৫ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে মনোনীত করেন, এবং ইউনেস্কোর মতে পাহাড়পুর বৌদ্ধবিহার বা সম্পর বিহার দক্ষিণ হিমালয়ের ২য় বৃহত্তম বিহার। এই বিহারে প্রায় ৩০ বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্ম শিক্ষাদান কেন্দ্র ছিল, এমনটি কিন্তু ইতিহাসে ঘেঁটে আমরা জানতে পারি। এছাড়া এখানকার ইতিহাসে পাওয়া যায় এই বিহার প্রাঙ্গণে একসময় উপমহাদেশের বিভিন্ন স্থান থেকে, বিশেষ করে চীন, তিব্বত, মায়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ অনেক দেশের বৌদ্ধরা এখানে ধর্মজ্ঞান চর্চা করতে আসতেন। আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সেই সম্পর বিহার। আজকে আমরা যেটিকে দেখছি পাহাড়পুর বৌদ্ধবিহার নামে। এছাড়া এখানকার আ দায়িত্বে যিনি রয়েছেন পাহাড়পুরের কাস্টোডিয়ান ফজলুল করিম আরজু, তিনি আসলে আমাদের জানিয়েছেন যে বছর জুড়েই আসলে দেশি বিদেশি পর্যটকদের পদচারণায় মুখর থাকে পাহাড়পুর বৌদ্ধবিহার প্রাঙ্গণ। আজকেও অনেক পরিমাণ মানুষের সমাগম হয়েছে। তারা এই পাহাড়পুর দেখতে এসেছেন। বিশেষ করে ছোট বাচ্চারা এখানে বেশি আছেন। এছাড়া বিভিন্ন স্কুল, আ ইন ইন ইউনিভার্সিটি, আ বা সেখান থেকেও আসলে শিক্ষার্থীরা আসেন এই পাহাড়পুর দেখতে। আমরা এই মুহূর্তে একটু একজনের সঙ্গে কথা বলতে চাই। তিনি আসলে আপনি কোথা থেকে এখানে এসেছেন? আ আ একটু আমাদের জন্য জানান। আসার পরে আসলে কি দেখলেন? জি, আমি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এসেছি। আ আমরা কয়েকজন বন্ধু মিলে ম্যা ভাবলাম যে এতদিন তো বইয়ে পড়েছিলাম যে পাহাড়পুর বৌদ্ধবিহার যেটা অনেক একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান। তো আসলে স্বচক্ষে দেখে মানে আসলে খুবই ভালো লাগলো জায়গাটা। তো বিশাল বড় এরিয়া নিয়ে জায়গাটা খুব মানে আ সব সাজানো গোছানো। তো যে জানতে পারলাম যে এখানে যে জাদুঘর দেখলাম, জাদুঘরে আপনার ওই হিন্দু ধর্মের বা বৌদ্ধ ধর্মের বিভিন্ন ধরনের ঐতিহাসিক নিদর্শনগুলো দেখলাম। তো আসলে দেখতে পেরে খুব সৌভাগ্যবান মনে হচ্ছে। আর আপনার যেহেতু আজকে বিশ্ব পর্যটন দিবস ২৭শে সেপ্টেম্বর। তো পর্যটন দিবসের একটা অংশ হিসেবে নিজেকেও একটা ভালো লাগছে। আপনি তো এখানে ১ম বারের মতো আসলেন। এখানে আসলেন, ঘুরলেন, দেখলেন। নিশ্চয়ই আপনার ভালো লেগেছে। আ মানে কোনো বাধা পেয়েছেন কি, বা কোনো অস্বস্তি বোধ করেছেন কি কোনো বিষয়ে? জি, মানে স স যদি সমস্যার কথা বলি তাহলে এখানে যে আজকে কিন্তু প্রচুর রোদ পড়ছে। তো এখানে যদি আশেপাশে এ যদি কোথাও ছাউনির একটা ভালো ব্যবস্থা করে দেওয়া হতো বা যদি আশেপাশে কয়েকটা গাছ লাগানো যেত তাহলে হয়তো খুব ভালো হতো এটা। আর একই সাথে সুপেয় পানির ব্যবস্থা যদি এখানে আশেপাশে কোথাও করা হতো তাহলে হয়তো খুব ভালো হতো। যেহেতু আজকে অনেক গরম তো এটা ফেস করলাম সমস্যাটা। ধন্যবাদ আপনাকে। আ আ আ দর্শক, আপনারা যেমনটি জানছিলেন, একজন শিক্ষার্থী আসলে তিনি এসেছেন এখানে, এবং তিনি ঘুরে দেখেছেন। কিন্তু অসুবিধার কথাও তিনি বলেছেন। এটি আসলেই সত্যি। আমরা বেশ কয়েকজন দর্শনার্থীদের সঙ্গে কথা বলেছি। তারা আসলে আমাদের জানিয়েছেন যে এখানে সুপ্রিয় পানির খুবই আ অ বাজে অবস্থা। এখানে আসলে সুপ্রিয় পানির কোনো ব্যবস্থা নেই। এছাড়া বিহার প্রাঙ্গণের আশেপাশে আসলে কোনো গাছপালা নেই যে তারা এই বিহার প্রাঙ্গণ পরিদর্শন করে গিয়ে তারা ছায়াযুক্ত জায়গায় নিজেকে জিরিয়ে নিবে। এ ধরনের
ধরনের আসলে কিন্তু কোনো ব্যবস্থা নেই এবং এই বিষয়টি আসলে সরকারকে দেখবার জন্য দাবি জানানো হয়েছে। এর পাশাপাশি এখানকার যিনি কর্তব্যরত কাস্টোডিয়ান আছে তিনি আসলে আমাদের জানিয়েছেন শুধুমাত্র যে গরমকালেই নয় শীতকালে সবচাইতে বেশি কিন্তু দর্শনার্থীদের ভিড় থাকে। কারণ এই বিহার প্রাঙ্গণ আসলে খুবই গরম যার কারণে গরমের দিন আসলে খুব বেশি ভালোভাবে আসলে বিহার প্রাঙ্গণটা ঘোরা যায় না। এবং ফজলুল করিম আরজু আমাদের জানিয়েছেন যে বছরে প্রায় ৪ থেকে ৫,০০০ বিদেশি পর্যটকদের আনাগোনা থাকে এই বিহারে এবং এর পাশাপাশি প্রায় ৬ থেকে ৭ লাখ দেশীয় পর্যটকদের আ বা পরিচালনায় মুখর থাকে বিহার প্রাঙ্গণ। আমরা যদি আরেকটি তথ্য জানিয়ে রাখি সেটি হচ্ছে সর্বশেষ ২০২৪-২৫ অর্থ বছরে এখান থেকে প্রায় ৳১,২২,০০,০০০ রাজস্ব আদায় হয়েছে। যা অনেক বড় একটি সরকারকে রাজস্ব আদায়ে সহযোগিতা করে এই পাহাড়পুর বৌদ্ধবিহার। সেই জায়গা থেকে আম পাহাড়পুরের যে উন্নয়ন প্রকল্পের যেসব কাজ যেমনটি একজন দর্শনার্থী আসলে বললেন যে এখানে সুপেয় পানির কোনো ব্যবস্থা নেই। এটি যেন সরকার ভবিষ্যতে দেখে। এই সব মিলিয়ে এখন পর্যন্ত পর্যটকদের পদচারণায় মুখর বলা চলে পাহাড়পুর বৌদ্ধবিহার। তো আমার কাছে এমনটি ছিল ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার থেকে সর্বশেষ।